নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, অধিকাংশ মানুষ হাল ইয়াকুব্বুন নাসু ফিন নারি আলা ওয়াজুহিহিম ইল্লা হাসাইর আলসিনাতিহিম। নবী বলেন, অধিকাংশ মানুষ জবানের হেফাজত না করার কারণে জাহান্নামের মধ্যে যাবে। নাউজুবিল্লাহ। তার মানে যদি আমি আমার জবানকে সংযত না রাখি, যা মনে আইলো তাই আমি বলে দিলাম, মানুষকে হাসানোর জন্য মানুষ আমাকে জজবা দিবে, মানুষ আমাকে উৎসাহ দিবে, মানুষ বলবে দেখো লোকটা কত চমৎকার করে কথা বলে। আমি মানুষের মন রক্ষা করার জন্য, মানুষকে হাসাইবার জন্য যা মন চাই তা বললাম। ইসলাম বলে তোমার জবানটা এত সস্তা না। আল্লাহ তাআলা চাইলে এই জবানটাকে লাথি মেরে বন্ধ করে দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যে যা মন চায় তা বলেন না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জবান দিয়েছেন। ঈমানদার জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে, ঈমানদার জবান দিয়ে আল্লাহকে ডাকবে, ঈমানদার জবান দিয়ে তার মাকে ডাকবে, ঈমানদার তার জবান দিয়ে তার সন্তানকে আদর করে ডাকবে, ঈমানদার জবান দিয়ে তার রাসূলের উপর দুরূদের আমল করবে, ঈমানদার তার জবান দিয়ে আল্লাহ তাআলার বরত্ব এবং মহত্ব প্রকাশ করবে। কথা বলেন ঠিক কি না? আপনার যা মন চায় তা বললেন না, না, যা মন চায় তা বলা যাবে না। আল্লাহ তাআলা জবান এই জন্য দেন নাই। নবী হাদিসের মধ্যে বলেন, দুই অঙ্গের যারা হেফাজত করতে পারবে তার জন্য আমি নবী জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কয় অঙ্গের হেফাজত বলেন না, কয় অঙ্গের হেফাজত? ও মুসলমান, ভালো করে শুনো, অনেক বেশি আমল করার প্রয়োজন নাই। তুমি তোমার দুইটা অঙ্গের হেফাজত করো। নবী বলেন, দুইটা অঙ্গের হেফাজত করলে আমি তার জান্নাতের হেফাজতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من يضمن لي بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী হাদিসের মধ্যে বলেন, দুইটা অঙ্গের হেফাজতের গ্যারান্টি যদি উম্মত দিতে পারো, তোমার জান্নাতের গ্যারান্টি আমি নবী তোমাকে দিব। এক নাম্বার হলো মা বাইনা লাহিয়াইহি, দুই মোষের মাঝখানে, অর্থাৎ দাড়ি এবং মোষের মাঝখানে যে অঙ্গটা আছে এটার নাম কি বলেন না? জবান। এটার নাম কি? এক নম্বরে নবী বলেন মা বাইনা লাহিয়াইহি, দুই ঠোঁটের মাঝখানে যে অঙ্গটা আছে এটা হলো জবান। মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে যে অঙ্গটা আছে অর্থাৎ লজ্জাস্থান। নবী বলেন, যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, যে ব্যক্তি জবানের হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। অথচ বর্তমানে সবচেয়ে বেশি অপপ্রয়োগ, সবচেয়ে বেশি অপব্যবহার কিসের হয়? জবানের। কিসের হয় বলেন না? জবানের। জবানের গুরুত্ব মিয়া কতটুকু তুমি বুঝতে পারো নাই। হাদিস শোনো, হাদিসের মধ্যে নবী কি বলেছে? জবানের হেফাজতের গুরুত্ব রবের কাছে কতটা বেশি। সবাই পড়েন না একবার, কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন পড়তে বললাম? এমনি পড়তে বলি নাই, এটা পড়ার পিছনে একটা কারণ আছে। নবী হাদিসের মধ্যে বলেন, যেই মাজমা থেকে, যেই মাহফিল থেকে কালিমা পাঠ করা হবে, কালিমা পাঠ করার সাথে সাথে একজন ফেরেশতা আছে, যে ফেরেশতা কালিমার সওয়াব নিয়ে আসমানের দিকে উঠতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। এই যে আপনারা জগন্নাথপুরের জমিনের মধ্যে হারের শরকের মাহফিলের মধ্যে বসে আপনারা কালিমাটা পাঠ করলেন, আমার তো ধারণা নবীর হাদিস অনুযায়ী আমাদের এই কালিমার সওয়াব নিয়ে একজন ফেরেশতা আকাশের দিকে ছুটে চলছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী বলেন, এই যে আমরা কালেমা পড়লাম, কালেমা পাঠ করার সাথে সাথে আমার কালিমার সওয়াব নিয়ে ফেরেশতা আসমানের দিকে যায়। নবী হাদিসের মধ্যে ইরশাদ করে উম্মতকে সতর্ক করেছেন, উম্মতকে বলেন, যে ফেরেশতা কালিমার সওয়াব নিয়ে প্রথম আসমানের নিকটে গিয়েছে, এখনো প্রথম আসমান পাড়ি দিতে পারে নাই, সে লক্ষ্য করে দেখে একজন ফেরেশতা আসমান থেকে নিচের দিকে নামতেছে। এই দুই ফেরেশতার সাথে মোলাকাত হয়। যেই ফেরেশতা জমিন থেকে আমাদের আমল নামার সওয়াবগুলো নিয়ে, কালিমার সওয়াবগুলো নিয়ে আসমানের দিকে যায়, সে তাকে জিজ্ঞাসা করে কই যাও? সে তাকে জিজ্ঞাসা করে কই যাও?
বলে ওই যে জগন্নাথপুরের জমিনে বাইতুল আমান হারেস শরীফ মসজিদের উদ্যোগে মাহফিল, এই বয়ানের মজমা থেকে কালিমা পাঠ করা হয়েছে। এই কালিমা যারা পাঠ করেছে তাদের মাগফিরাতের পরওয়ানা দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো আমার কালিমার সওয়াব তখনও প্রথম আসমান পাড়ি দিতে পারে নাই, আল্লাহ তাআলা পুরা সপ্তম আসমান ভেদ করে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন আমার মাগফিরাতের পরওয়ানা দিয়ে। সুবহানাল্লাহ। এই যে আপনারা কালিমা পাঠ করলেন, আমার তো এতটুকু বিশ্বাস আছে, নবীর হাদিসের উপর আমার ইয়াকিন আছে, আমি যে কালিমাটা পাঠ করলাম এই কালিমা পাঠ করার দ্বারা আল্লাহ তাআলা আমার পিছনে সকল গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি মনে করলেন আমি 2 সেকেন্ডের মধ্যে কালিমাটা পড়ে ফেললাম, আর কি পরিমাণ সওয়াব আমার হলো। কিয়ামতের দিন মিজানের পাল্লার মধ্যে কালিমার পাওয়ার কি পরিমাণ হবে। নবী হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, 2 দিকে 2 পাল্লা, একদিকে পাল্লার মধ্যে কালিমার সওয়াব, অন্য পাল্লার মধ্যে 99টা দফতর, যার মধ্যে শুধু গুনাহ লেখা আছে। গুনাহ লেখা আছে কয়টা দফতর? 99, হয়তো 99টা দফতর, বিশাল বিশাল দফতর, যে দফতরের মধ্যে গুনাহ লেখা আছে এক পাল্লার মধ্যে দেওয়া হয়েছে। অন্য পাল্লা ভাসতে থাকবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, এই যে একটা টুকরা আছে এই টুকরাটা অন্য পাল্লার মধ্যে দাও। ফেরেশতারা সেই টুকরাটা নিয়ে অন্য পাল্লার মধ্যে দেওয়ার সাথে সাথে ওই সামান্য টুকরার পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। যার সাথে এই ব্যবহারটা হবে ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, এই মালিক এটা আপনি কি দিলেন? একদিকে আমার 99টা দপ্তর, যার মধ্যে শুধু গুনাহ লেখা আছে, অন্যটার মধ্যে আপনি ছোট্ট একটা কাগজের টুকরা দিলেন, সাথে সাথে পাল্লাটা ভারী হলো। কি এমন লেখা আছে যার কারণে পাল্লাটা ভারী হলো? আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলবেন, এই কাগজের টুকরার মধ্যে কালিমাটা লেখা আছে। সুবহানাল্লাহ। কালিমার পাওয়ার জবানের পাওয়ার কতটা বেশি! আপনি যদি একবার কালিমা পড়েন, বলেন তো একটা কাফের বেঈমান যার বয়স 1000 বছর, 1 কোটি বছর, 1 বিলিয়ন বছর, মানুষের যতদিন হায়াত হতে পারে, আমি কোনো সংখ্যা বললাম না, সারা জীবন সে কাফের বেঈমান ছিল। আর জীবনের শেষ লগ্নে এসে আল্লাহর বান্দা একবার কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিল, বলেন তো লোকটা জাহান্নামী না জান্নাতি? বলেন না লোকটা জাহান্নামী না জান্নাতি? খাইবার যুদ্ধের কথা মনে গেল, খাইবার যুদ্ধের কথা মনে পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে খাইবার অবরোধ করেছেন। খাইবারের মধ্যে থাকতে হলো ইহুদিরা। কারা? মদিনা থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বের করে দিলেন, এরা খাইবার গুহার মধ্যে গিয়ে এরা আশ্রয় গ্রহণ করলো। সেখান থেকে তারা শয়তানি করছে। ইহুদিদের কাজ সারা জীবন শয়তানি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে খাইবার অবরোধ করলেন, হামলা করলেন। ঘটনা লম্বা, বলা মাকসাদ না। এই খাইবারের মধ্যে যে ইহুদি থাকতো, ইহুদিদের একটা রাখাল ছিল, সে ইহুদিদের বকরি টকরি চড়াইতো। সে আসলো, আয়েশা সাহাবায়ে কেরামকে বলে, আচ্ছা তোমাদের নেতা কোথায়? সাহাবায়ে কেরাম দেখায় দিল, ওই যে দেখা যায় একটা তাঁবু, এখানে আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তো এই যে ইহুদির রাখাল, সে গেল রাসূলের সেই তাঁবুর কাছে, গিয়ে দেখলো সাদামাটা একটা তাঁবু। আরে মুসলমানদের যিনি নেতা, মুসলমানদের যিনি নবী, এত শানওয়ালা নবী, এত মানওয়ালা নবী, তিনি কি করে সামান্য কুটিরের মধ্যে, এই সামান্য তাঁবুর মধ্যে বসবাস করতে পারেন? তিনি ভিতরের মধ্যে ঢুকলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার কামরার মধ্যে আসতে পারি? নবীজি তাকে ওয়েলকাম জানাইলেন, আসো, ওয়েলকাম, অভ্যর্থনা জানাইলেন। তো ওই রাখাল, হাবশী রাখাল, তার গায়ের মধ্যে দুর্গন্ধ, সারাদিন ছাগল পালের মধ্যে সে থাকে, গায়ের মধ্যে দুর্গন্ধ, চেহারাটা মোটেও ভালো না, কুৎসিত কালো। তো সে গিয়া বলতেছে, আচ্ছা আপনি কি মুসলমানদের লিডার? বলে হ্যাঁ। আপনার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে হ্যাঁ। বলে আচ্ছা আপনি কিসের দাওয়াত নিয়ে এসেছেন? বলে আমি ঈমানের দাওয়াত নিয়ে এসেছি, আল্লাহ এক, পরকাল আছে। বলে আমি যদি এটা মানি তো আমার কি হবে? তো নবী বললেন, তুমি যদি কালিমাটা পড়ো, মুসলমান হও, তুমি আমার ভাই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার এই গায়ের কালো কুৎসিত অবস্থাকে পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা তোমার গায়ের দুর্গন্ধকে দূর করে সুগন্ধি দান করবেন। সুবহানাল্লাহ। আর তুমি কিয়ামতের দিন আমাদের সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। রাখাল, সে বলতেছে, আপনি কি আমার সাথে মশকরা করেন? আমি সামান্য একজন রাখাল, ইহুদির একজন রাখাল, আরে আমার তো কোনো মূল্য নাই, আমি হাবশী, দেখতে কুৎসিত,
দেখতে কালো, আমি রাখাল পাল, আমি রাখালের পাল নিয়ে সবসময় বসবাস করি, গায়ের মধ্যে দুর্গন্ধ, আর আপনি বলতেছেন আমি মুসলমান হইলে আমি আপনার ভাই হব, আপনি আমাকে বুকের মধ্যে আলিঙ্গন করবেন, জড়া ধরবেন। সুবহানাল্লাহ। পরবর্তী ঘটনা যেটা আমি বলতে চাচ্ছিলাম, যুদ্ধ হলো, তো ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এখন আমার কাজটা কি? নবী বললেন দেখো নামাজের সময় এখন না, হজের টাইম না, যাকাত দেওয়ার টাইম না, জিকির করার টাইম না, তোমাকে কঠিন একটা কাজ করতে হবে, সেটা হলো তরবারির ছায়াতলে থেকে মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই সাহাবী যুদ্ধের মধ্যে ঝাঁপায়া পড়লেন। তো যুদ্ধ শেষ, আগের দিনের সিস্টেম ছিল যুদ্ধ শেষ হওয়ার পর প্রত্যেক দল দেখতো তাদের কারা কারা মারা গেল। তো মুসলমান যারা আছে সাহাবাই কেরাম তারা সব লাশ শনাক্ত করলেন, অমুক সাহাবী তমুক সাহাবী। এই যে রাখাল যিনি সবেমাত্র মুসলমান হয়েছেন, তিনি কোনো নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এই সাহাবীর কাছে এসে সব সাহাবী ঘিরা ধরল। তো সাহাবা একরাম একে অপরকে বলা বলি করতেছে, এই লোক কারা যে মুসলমানদের পক্ষে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাকে তো আমরা কেউ চিনি না, আগেও দেখি নাই, এখনো তাকে চিনি না। নবীর কাছে পয়গাম পেশ করা হলো, সংবাদ দেওয়া হলো এমন একজন লোক কালো কুৎসিত হাবশী আমাদের পক্ষে, ইসলামের পক্ষে জিহাদ করে শহীদ হয়েছে, তাকে আমরা কেউ শনাক্ত করতে পারছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যদিও তাকে চিনো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালো করে চিনি। সে আল্লাহ তাআলার এক বিস্ময়কর বান্দা, যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, জিন্দেগিতে কোনো ভালো আমল করে নাই, ঈমান গ্রহণের পরে সে তরবারির ছায়াতলে মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। নবী বললেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিতেছি, আমি আমার স্বচক্ষে দেখতেছি ফেরেশতারা তাকে গোসল দিতেছে। সুবহানাল্লাহ পড়েন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিতেছি, আমি দেখতেছি তার চেহারাকে আল্লাহ তাআলা সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিতেছি তার জানাজায় শরীক হওয়ার জন্য লক্ষ লক্ষ ফেরেশতারা আসমান থেকে জমিনে নেমে আসছে। সুবহানাল্লাহ। কিসের পাওয়ার? শুধুমাত্র কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাহাবী এতটুকুই পড়ছেন, অন্য কোনো আমল ইসলামের জন্য তার নাই, তার ব্যক্তিগত কোনো কারণে নাই। চিন্তা করেন, সামান্য কালিমা পড়ার কারণে তিনি সাহাবীও হয়েছেন, শহীদও হয়েছেন, নবী তার জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কাজটা কিসের? জবানের কিনা বলেন? জবানের কিনা? কালিমা আমরা কিসের দ্বারা পড়ি? জবানের দ্বারা পড়ি। মোহতারাম হাজিরিন, সময় তো শেষ, কথা তো লম্বা, কথা তো বহুত দূর, পুরাটা বলার সুযোগ আমার নাই। আজান হবে, এখনই একটু পরে নামাজ হবে। মোহতারাম হাজিরিন, জবান আল্লাহ দিয়েছেন বড় দামি জিনিস, এমন একটা নিয়ামত। দেখেন মাঝে মাঝে চোখ দেখাইতে হয়, আছে না নাই? নাকেরও সমস্যা হয়, দাঁতেরও সমস্যা হয়, জিহ্বার কি সমস্যা হয়? আল্লাহ এমন এক মেশিন লাগাই দিয়েছেন, ছোট কাল থেকে নিয়ে একবারে মরণ পর্যন্ত আপনাকে বিনা শর্তে সার্ভিস দিচ্ছে, আছে না নাই? যে আল্লাহ তাআলা আপনাকে না চাইতেই জবান নামক বিশাল সবচেয়ে দামি নিয়ামত দান করলেন, আপনার কি শুকরিয়া আদায় আছে এর জন্য? ওমিয়া, যে ব্যক্তি কথা বলতে পারে না, বোবা, তাকে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন, তার ভিতরে অনেক অনুভূতি আছে, অনেক আকাঙ্ক্ষা আছে, সে কিন্তু জবান দ্বারা বলতে পারে না, আছে না নাই? না বলার যে কি পীড়া, না বলার যে কি কষ্ট, এটা আপনি তাকে গেলে জিজ্ঞেস করলে সে বলতে পারবে। আল্লাহ তাআলা আপনাকে জবান দিয়েছেন, এখন যদি জবানটা বন্ধ করে দেওয়া হয়, 2 ঘন্টা পর খোলা হয়, আপনি বুঝবেন এই যে জবানের গুরুত্ব কতটা আপনার কাছে বেশি। তাকে উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া ইসলাহি খুতুবাতের মধ্যে লিখেছেন, তার এক দোস্ত তাকে কোনো এক কারণে অপারেশনের পরে তার জবানটাকে কষ্টিপ দিয়ে অ্যাড করে দেওয়া হয়েছে, সে কথা বলতে পারবে না, বলে 4-5 ঘন্টা তুমি কোনো কথা বলতে পারবে না। 4-5 ঘন্টা পর যখন তার মুখের কষ্টিপ খুলে দেওয়া হলো, কথা বলার অনুমতি দেওয়া হলো, তাকে উসমানী সাহেব নিজে বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি যে 4 ঘন্টা কথা বলতে পারো নাই, তোমার কাছে কেমন লেগেছে? আল্লাহর বান্দা বলে, এর চেয়ে মরে যাওয়া আমার জন্য ভালো ছিল। সুবহানাল্লাহ। জবানের হেফাজত এতটা জরুরি, জবানের সামান্য নড়াচড়া আপনাকে জান্নাতে নিতে পারে। সুবহানাল্লাহ। যেমন আপনি একবার সুবহানাল্লাহ পড়লেন, হাদিসের মধ্যে কি আসছে? সুবহানাল্লাহ একবার পড়লে মিজানের অর্ধেক পাল্লা নেকির দ্বারা আল্লাহ ভরে দেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ একবার পড়লে মিজানের পুরা পাল্লাটায় নেকির দ্বারা ভরে দেন। তিনি কে? আল্লাহ।
সামান্য সুবহানাল্লাহ, সামান্য আলহামদুলিল্লাহ, সামান্য আল্লাহু আকবার। ও মিয়া, হাদিসের মধ্যে এটাও আসছে, আমি আগেই বললাম আলোচনার সুযোগ তো নেই, হাদিসের মধ্যে এটাও আসছে, কোনো ব্যক্তি যদি আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবেসে একবার শুধুমাত্র আল্লাহ বলে, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। এই যে আপনি আল্লাহ বললেন, এটা ডাক্তার মুশতাক সাহেবের বয়ান থেকে আমি শুনেছি, যতদূর মনে পড়ে হুজুর বললেন, কোন ব্যক্তি যখন আল্লাহকে আল্লাহ বলে মোহাব্বতের সাথে ডাক দেয়, সাথে সাথে আরশের মধ্যে একটা খুঁটি আছে, নাম হলো দৈয়ব। কি নাম? বলেন না, নাম কি? দৈয়ব। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন রবকে মহব্বত করে একবার আল্লাহ বলে ডাক দেয়, আবার বলেন না আল্লাহ, আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে দৈয়ব খুঁটিটা নড়ে নড়ে নড়ে। আল্লাহ বলেন, দৈয়ব তুমি কেন নড়ো? দৈয়ব বলে, ওই যে বাইতুল আমান হারার সড়ক মসজিদের উদ্যোগে যে মাহফিল চলতেছে, এই জায়গার মধ্যে আপনাকে মহব্বত করে, আপনার জাতি নাম, আপনার সত্যগত নাম, আপনাকে আল্লাহ বলে আপনার বান্দারা ডাক দিয়েছে, আর তাদের গুনাহ এখনো মাফ করা হয় নাই। তাদের গুনাহ মাফ না করা পর্যন্ত আমি দৈয়ব থামবো না, থামতে পারি না। আল্লাহ তাআলা দৈয়ব কুটিকে লক্ষ্য করে বলেন, দৈয়ব থেমে যাও, তুমি থেমে যাও, আরে সাক্ষী থাকো, বাইতুল আমান হারের সড়ক মসজিদের উদ্যোগে যে মাহফিল, এখানে মধ্যে যারা আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি তাদের সকলের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সামান্য আল্লাহ বলেন না, সামান্য কি আল্লাহ। একজন বাচ্চা বিপদের মধ্যে পড়লে মাকে কি বলে ডাক দেয়? মা। মা যত কাজের মধ্যেই থাকে না কেন, শত ব্যস্ততার মধ্যে থাকলেও, রান্না বাড়া করতেছে, আরো ইম্পর্টেন্ট কোনো কাজ করতেছে, ছোট্ট বাচ্চা ডাক দিয়েছে, মা বুঝে আমার বাচ্চা বিপদের মধ্যে পড়ে গেছে, মা কি থাকে না সবকিছু ভুলে বাচ্চার কাছে চলে আসে। হ্যাঁ, আপনি দেখবেন একটা বাচ্চা খেলা করতেছে, পায়খানা করছে, গায়ের মধ্যে পায়খানা পেশাব লাগায় একাকার করে ফেলছে, কোনো মানুষ তার কাছে আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? রাস্তার মধ্যে সে পায়খানা পেশাব করে একবারে গায়ের মধ্যে পুরো শরীর জড়ায় ফেলছে, কোনো মানুষ তার কাছে যায় না, সবাই নাক ধরে ধরে দূর দূর দুইয়ে যায়, আছে না নাই? বাচ্চার কাছে কেউ যেতে চায় না। বাচ্চা এক সময় না পেরে যখন দেখে তার কাছে কেউ আসে না, বাচ্চা করুণ সুরে মাকে মা বলে ডাক দেয়। বলেন তো, মা কি এসে দেখে যে বাচ্চা গায়ের মধ্যে ময়লা আছে, কোলে নেওয়া যাবে না? বিষয়টা কি এরকম না? মায়ের গায়ের মধ্যে 10,000 টাকা দামের শাড়ি, 20,000 টাকা দামের শাড়ি, সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মা সন্তানটাকে গায়ের মধ্যে ময়লা সহকারে বুকের মধ্যে জড়ায় নিয়ে কপালের মধ্যে একটা চুমু দেয়। সুবহানাল্লাহ পড়ে। ও মিয়া, মায়ের দিলের মধ্যে আল্লাহ তাআলা সামান্য মায়া দিয়েছেন, খুব বেশি মায়া না, হাজারো লাখ কোটি গুণের সামান্য ছিটা ফোটা মায়া দিয়েছেন। সে যদি তার সন্তানকে সব কিছু ভুলে কোলের মধ্যে তুলে নিতে পারে, কোনো ব্যক্তি যখন আল্লাহকে মহব্বত করে, তার সারা জীবন অনর্থক অবহেলা গুনাহ, সাধারণ হাজারো গুনাহের মধ্যে কেটেছে, এই ব্যক্তিও যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে তার রহমতের কোলের মধ্যে তুলে নেন। সুবহানাল্লাহ। এজন্য কথা কি যা মন চায় তা বলা যাবে? বলেন, যা মন চায় তা বলা যাবে। যেখানেই দেখবেন না এই মজমার মধ্যে বসলে কথা বললে আমার সমস্যা হবে, সেখানে আপনি চুপ থাকবেন অথবা সেখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করবেন। মোহতারাম হাজিরিন, আলোচনা আমি এখানে শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা সদা সর্বদা যত জীবন ক্ষয় করে চলে আসছি, অলসতার মধ্যে কেটেছে, এই জন্য ইস্তেগফার করতে হবে। বাকি যে জীবন আল্লাহ তাআলা যতটুকু হায়াত দিয়েছেন, এই বাকি জীবনের জন্য আমরা আমাদের জবানকে সংযত করে রাখবো তো ইনশাআল্লাহ, জবানকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। ডাকতে হইলে আল্লাহকে ডাকবো, ডাকতে হইলে কোনো মানুষকে আমরা ডাকবো না, অনর্থক কোনো কথা বলবো না, কল্যাণমূলক কোনো কথা থাকলে বলবো, অকল্যাণমূলক কোনো কথা, মানুষকে হে প্রতিপন্ন করে কোনো কথা, মিথ্যা কথা কোনো কিছুই আমরা বলবো না। আল্লাহ তাআলা আমাদের জবানকে সদা সর্বদা হেফাজত করবার, আমাদের জবানকে সদা সর্বদা মালিকের মহব্বতে, মালিকের জিকিরে কাটাইবার, সদা সর্বদা আমরা আমাদের জবান দিয়ে রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।